হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। দিনটা ছিল চতুর্থীর দিন, শুক্রবার। মেয়ের স্কুলে ছিল আগমনী প্রোগ্রাম, তার জন্যই ও সরস্বতী ঠাকুর সেজেছিল। আর এখানে আমার ছোট্ট মা দুর্গা শুয়ে আছে। এখানে মেয়েকে আইলাইনার পরিয়ে দিচ্ছি। ও সেজেছিল মা সরস্বতী। তো আইলাইনার পরা থেকে তো আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ যা চোখ পিট করে যাচ্ছিল, আমার হাতও স্টেবল থাকতে পারছিল না। আর 14বার নিজেও বিরক্ত হচ্ছিল, আমাকেও বিরক্ত করছিল। যাই হোক, গতকাল রাতে মানে বৃহস্পতিবার দিন ওকে হাতে একটু মেহেন্দি করে দিয়েছিলাম, কারণ আলতা লাগালে ওই হাত দিয়ে আবার খাওয়া দাওয়া করলে পেটে একটা বিষই এক প্রকারের ধরে নাও যাবে। তাই জন্য আমি আর ওকে আর আলতা হাতে পরাইনি, আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি। আর বাচ্চারা যাওয়া মানে টিফিন নিয়ে যাচ্ছে, ওই হাতেই সব খাবে। এখানে দেখো, ম্যাডাম কানের পরবে না বলে আমি কানের দুটো পাশ দিয়ে একটু জুঁই ফুল ছেড়ে দিয়েছি, যাতে ওটাকে দেখে কানের একটু মনে হয়, কারণ ম্যাডামকে কানের খোলা দেখলে তো আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। যাই হোক, এইগুলো কিছু আইডিয়া আমার ছিল, কিছু আইডিয়া আমার বোনের ছিল। দু বোনে মিলে ভালো করে ওকে গুছিয়ে সাজিয়ে দেওয়ার পর এবার ম্যাডাম দেবে পোজ, কেমনভাবে ও স্কুলে মা সরস্বতী সেজে দাঁড়িয়ে থাকবে। তো এইখানে দেখো, মা সরস্বতী আশীর্বাদ দিচ্ছে সবাইকে। চলো এবার স্কুলের দিকে রওনা হওয়া যাক। তারও আগে আমার বাবা আমি কটা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তাতে তো ম্যাডাম খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ নাকি তার দেরি হয়ে যাচ্ছিল। তা আমি বললাম, মা সরস্বতী কিন্তু এত বিরক্ত হয় না। তারপরে পাশের বাড়ি কাকু কাকিমাদের দেখিয়ে ম্যাডাম টাটা বলে স্কুলের দিকে রওনা হলো। কেমন লেগেছে মা সরস্বতীকে অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, কাকুদের ডাকছে। এবার ফিরে আসার পর তোমাদের কিছু ভিউ দেখাবো, কারণ ফিরে আসার পর জুঁই ফুলের মালায় মনে হয় না হাতে গুনে বলতে পারবো কটা ফুল পড়েছিল। যাই হোক, এই ভিডিওটা এত অবধি রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর সবাইকে জানাই শুভ দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। টাটা। আরও কিছু ফটো অ্যাটাচ করে দিলাম, যেহেতু ও আর ওর বন্ধু দুজনেই, একজন সেজেছে সরস্বতী আর একজন সেজেছে মা লক্ষ্মী। তো ওদের দুজনের ফটো আমি অ্যাটাচ করে দিলাম।